আমাকে মাফ করুক আর নাই করুক, আমি এতদিন মাওলাকে চিনি নাই, মাওলারে ভয় করি নাই। এখন মাওলার ভয় আমার অন্তরে আসছে। আমার মাওলা আমাকে মাফ করুক আর নাই করুক, আমি আমার মাওলার ডাক ছাড়ব না। সঙ্গে সঙ্গে আকাশ থেকে আওয়াজ আসলো, হেরে আমার বান্দা, আমি তোমার জীবনের গুনাহ যা আছে সব মাফ করে দিলাম। শুধু মাফই করি নাই, গুনার জায়গাটা আমি আল্লাহ নেক দিয়া পরিপূর্ণ করে দিলাম। যাও বান্দা, আমার ওলির দফতরে তোমার নামটা লিখে দিলাম। বাবারে ভয় করে যদি মাওলাকে একটা ডাক দেওয়া যায়, আমার দয়ার মাওলা এত বড় দয়ার মাওলা, আল্লাহকে ডাক দিতে দেরি হয়, আমার আল্লাহ জবাব দিতে দেরি হয় না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন মুসলমান না হয়ে মরিও না। মুসলমান কাকে বলা হয়? আল ইসলামু গর্দান নেহাদান। ইসলাম বলা হয়, ইসলাম বলা হয় শরীয়তের লাগাম কি মুখের মধ্যে লাগানো। যেমন গোড়ার মুখে লাগাম লাগানো হয়, গোড়ার মুখে লাগাম লাগানোর পরে গোড়া যেদিকে ইচ্ছা এদিকে যাইতে পারে না, বরং মালিক যেদিকে ইশারা করেন সেদিকে যাইতে হয়। মালিকের ইশারা ছাড়া গোড়া এদিক সেদিক যাইতে পারে না। এমনি ভাবে আমরা ইসলাম গ্রহণ করেছি, মুসলমান হয়েছি। এখন আমার ইচ্ছা মনে চাইলেই শরীয়তের খেলাফ কাজ করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, পর্দা ছাড়া যাবে না, আল্লাহু আকবার, কোরআন তেলাওয়াত ছাড়া যাবে না, কোরআন হাদিসের বিরোধিতা করা যাবে না, কোরআন হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করা লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমানিত্ব কাকে বলে? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার খলিল, আপনি আপনার আওসের জিনিস আমার রাস্তায় কোরবানি করেন। ইব্রাহিম আলাইহিস সালাম মহব্বতের অনেক জিনিসই কোরবানি করেছেন। আল্লাহ বলেন না, কোরবানি হয় নাই, মহব্বতের জিনিস কোরবানি করেন। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন মহব্বতের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত আমার কলিজার টুকরা ইসমাইল। ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি নিয়ে প্রস্তুত হলেন। ইসমাইল আলাইহিস সালাম ছুরির নিচে যাইয়া কোরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল। বাবারে, মুসলমানিত্ব তাইকে বলা হয়, তাকে বলা হয় মাওলার হুকুম পালন করার জন্য আউসের সন্তানকে জব করে দেওয়া, আর আল্লাহর মন খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য শরীর নিচে চলে যাওয়া। আল্লাহ পাকের আরশ গরম হয়ে গেল। ফেরেশতারা ডাক দেখো, মাবুদ এটা কি ব্যাপার, বুঝতে পারলাম না। আল্লাহ, আল্লাহ আপনার হুকুম পালন করার জন্য নিজের সন্তানকে বাবা ছুরি দিয়া জবাই করতেছে। আল্লাহ ব্যাপার তো বুঝতে পারলাম না। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, যাও জিবরাইল, আমি আমার ইব্রাহিমের ইসমাইলের কোরবানি চাইছি না, আমি ইব্রাহিমের দিলের কোরবানি চাইছি। ইসমাইলের জায়গা কোরবানি দিয়ে ইসমাইলকে ইব্রাহিমের শরীর নিচের দিকে সরাইয়া দাও। প্রাণের ভাইয়েরা, আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনের একটু বোঝাইতে হবে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করতে যাইয়া নিজের সন্তানকে শরীর নিচে রাখলেন। ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শরীর নিচে চলে গেলেন। বাবারই ফজরের সময় আযান হয়, মনের একটু বোঝায় কত মানুষ ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে যায়, কত মহিলারা ঠান্ডা পানি দিয়ে উযু করে আল্লাহর সামনে দাঁড়ায়া যায়। আবার কত ভাই বোনেরা এই ফজরের সময় নাক টানিয়া ঘুমায়। বাবার এই ফজরের সময় যারা যারা নামাজ ছায়া পড়ে, আল্লাহু আকবার, তাদেরও মনে চায় ঘুমাইতে, তারা কেন ঘুমায় না? তারা জানে একদিন এই
দুনিয়ার মায়া ছাড়ে কবর যায়া শুইতে হবে। কবরে কেউ যাবে না, কেউ যাবে না, ছেলেও যাবে না, মেয়েও যাবে না, টাকা পয়সা ধন সম্পদ আমার সাথে কেউ যাবে না। ওই কবরে আমার কেউ সাথী হবে না। ফজরের নামাজ পড়ে আল্লাহকে বলে, মাবুদ গো, ফজরের নামাজটা পড়লাম, আল্লাহ কষ্ট করে পড়লাম, কবর জগতে আপনি আমাকে শান্তিতে রাখিয়েন। বাবা, আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমান, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। কবর কারো জন্য বেহেশতের বাগান হয়ে যাবে, কবর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। তোমার বিচার তুমি করো। ফজরের নামাজও পড়লা না, জোহরও পড়লা না, আসরও পড়লা না, মাগরিবও পড়লা না। বাবা, হায়াতের গাড়ি তো শেষ হয়ে যাইতে আছে। ও আমার মা বোনেরা, পর্দা ফরজ, পর্দা ফরজ। তুমি মুসলমান, তুমি ইচ্ছা করলে ইহুদি নাসারার মেয়েদের মতন চলতে পারবা না, বেপর্দা চলতে পারবা না। আর বেপর্দা চলতে চলতে, গুনাহ করতে করতে যদি মওতের বিছানা শুয়ে যাও, আল্লাহর হাবিব বললেন, কবর আল্লাহ হুফরাতুম মিন হুফারিন নার। বেনামাজি সুদখোর ঘুষখোরের জন্য বাবা কবরটা একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, তিসআতু তিসউনা তিননিনান লাউ নাফাখা ফিল আরদি মা আমবাতাত হাদিরা। হুজুর আলাইহিস সালাম ফরমান, ও বেনামাজি ভাইরা, ও সুদখোর ভাইরা, ও বেপরদা মা বোনেরা, আজকের তাফসীর থেকে তওবা করে পর্দার ভিতরে ঢুকো, নামাজের মধ্যে প্রবেশ করো, গুনাহ সারিয়া দাও, গুনাহ সারিয়া দাও। কোন দিন জেনে মওতের সিডি বাজিয়া যা, কবরের সামান তোমার আমার জন্য তৈয়ার হয়ে যা। আল্লাহ আল্লাহ। বেনামাজি সুদখোর ঘুষখোর বাবা আমার কথা না, কোনো মৌলবী মাওলানার কথা না, স্বয়ং আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমান, বেনামাজি সুদখোর ঘুষখোর মাওলার নাফরমানের জন্য জাহান্নামের ৯৯টা সাপ কবরে নিয়োগ হয়ে যাবে। হুজুর আলাইহিস সালাম ফরমান, একটা সাপ যদি আল্লাহ দুনিয়াতে শ্বাস ফালাই, কিয়ামত পর্যন্ত কোনো ফসল হবে না। বাবারে, সহ্য করতে পারবিনি? যদি সহ্য করতে পারো, ফজরের সময় ঘুমাও, সমস্যা নাই। আর যদি মনের একটু বোঝায়, ওরে মন, কবরের আযাব সহ্য করতে পারবো না, আল্লাহু আকবার, আরামের ঘুমটাকে হারাম করিয়া লাত দিয়া কম্বলটা ফালাই দিয়া ঠান্ডা পানি দিয়া উযু করে মসজিদে চলে যাও। আর মহিলারা ঘরের ভিতরে নামাজ পড়বে, মসজিদে যাইয়া বলো, মাবুদ গো, আপনি আমাকে দাওয়াত করছেন, আপনার দাওয়াতে আমি আপনার ঘরে হাজিরা দিয়েছি, শুধু হাজিরা দিয়েছি, আপনি আমাকে মাফ করিয়া দেন। আল্লাহ আল্লাহ। ভাইরা, মুমিনের কবরটার মধ্যে যখন নিয়ে রাখা হবে, মুনকির নাকির ফেরেশতারা 3টা প্রশ্ন করবে। প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আকাশ থেকে আওয়াজ আসবে, ইউনাদি মুনাদি মিনাস সামাই আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফতাহু বাবান ইলাল জান্নাহ। আকাশ থেকে আওয়াজ আসবে, সুসংবাদ শোনো। কোন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকবে, ও আমার ফেরেশতারা, আল্লাহ ফেরেশতারা, তোমরা আমার বান্দাকে আর প্রশ্ন করিও না। দুনিয়াতে আমি আমার বান্দারে বহু পরীক্ষা করেছি, কোনো সময় অভাব অনটন দিয়েছি, কোনো সময় মিথ্যা মামলার মধ্যে ফেলে দিয়েছি, কোনো সময় বিভিন্ন প্রকারের পরীক্ষা আমি আমার বান্দারে করেছি, শরীরের মধ্যে রোগ দিয়েছি।
অভাব অনটন দিয়া ও রোগ দিয়া উপযুক্ত ছেলে কামাই করে খাওয়াবে, ওই উপযুক্ত ছেলেকে আমি নিয়ে আসছি। আমার বান্দা বহু পরীক্ষার মধ্যে পড়ছে, দর্দজন করছে, আমার বান্দাকে আর কষ্ট দিও না, জান্নাতের বিছানা কবরে বিছায়া দাও, জান্নাতের পোশাক আমার বান্দার কবর গায়ের মধ্যে পরায়া দাও, জান্নাতের বিছানা তার কবরে বিছায়া দাও। এমন ঘুমাইবে আল্লাহ আল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহাফু দিবে। কবরের মধ্যে যত মানুষ আসছিল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ উঠতে থাকবে। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। ওই ঘুমন্ত ব্যক্তিরা, কবরবাসীরা আফসোস করে বলবে, ধ্বংস আমাদেরকে এরম আরামের ঘুম থেকে জাগাইলো, মাত্র ঘুমাইলাম আর জাগাই দিল। আল্লাহ তো বান্দা একদিন নয়, দুদিন নয়, হাজার হাজার বছর গেল গা তোমার একটা ঘুমের মধ্যে। বান্দারে উঠো, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, এখন তোমার জীবনের হিসাব দেওয়া লাগবে। আশকারা রোজে মাশর বাকিয়ামত কারনিস, আশকারা জুস্তামাশা ये जमाले यारनीस। जन्नत दो ज़ुख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देख क्या करूँ। हुर गिल्मा जितने नियामत है तू, सबसे बढ़कर नियामत दीदार तू।